এই কি করো তুমি ভাগ করে? এই তো রান্না করতেছি। কি? রান্না করবেন না? তরকারি কি রান্না করবা? তরকারি দেখি আলু ভাজার সাথে ডিম। ভাত নামাই দিলাম। ওকে। হ্যাঁ, কি তরকারির জন্য মশলা রেডি করবা নাকি? হ্যাঁ, একটা পেঁয়াজ কাটলাম। কেন? বেতন কি করছে? বাড়ি পাঠাইছে? আর? এখন আমাদের ভাই না পেঁয়াজ কাটতেছে। হুম? বউ না থাকলে যা হয়, বউ না থাকলে যা হয়। তো বিয়ে সাথে করো না কেন ভাই না? দেয় না, কেটে দেয় না? ছোট আছি এখনো। বয়স কত? 22, বাংলাদেশে বিয়ের বয়স 21। তাতে এক বছর আগে আছি তবে। সরকারের কাছে এই না দাবি উত্থাপন করো, ইউসুফ সরকারের কাছে। কি কও ভাই না? চাপ দিও, চাপ দিও। চাপ দেওয়া করো না? বন্ধ করবো না। কি ভাই না কান্না পায়? চোখে পানি। এ হইতাছে না আবার। আবার হইতাছে না, এক্সট্রিমলি লো স্টোরেজ দেখায়। তো এখন ভাগনা পেঁয়াজ কাটা শেষ। ভাগনা এখন মরিচ কাটবে। মরিচে কি ঝাল আছে ভাগনা? এখন কি করতেছে আমার ভাগনা? আলু ছিলাবো এখন। আচ্ছা, আলু ছেলার পরে কি কাজ ভাগনা? আলু ছিলাবো সিদ্ধ করতে হবে। আচ্ছা, এই মাঝে পর বুঝছো, হুম, এই পরিমাণ ছাড়া আমার সময় নেই। এই যাচ্ছি। কয়টা আলু ভাগনা? কয়টা আলু ছিলতে হবে? পরিমাণ মতো যা যতটুকু লাগে। আচ্ছা আচ্ছা, আলুগুলো আমরা ভালোভাবে ধুয়ে নেবো। পরিষ্কার অফ করো। এবার আলুগুলো দিব। একটু পানি লাগে একটু দেবো। পরিমাণ মতো পানি। তারপর চুলা জ্বালা দিতে হবে। চুলাটা তুমি জ্বালিয়ে দাও। চুলা কি জ্বলে না? চলছে ভাগনা। যাক, চুলা জ্বলছে, আমাদের এখন আলু সিদ্ধ হবে। এরপর আমরা পেঁয়াজ টেয়াজ সব রেডি আছে। ব্যাস, আমরা যেহেতু আলুর সাথে ডিম রান্না করবো, জন্য ডিম আছে। আলুর সাথে পরে আমরা ডিমের কাজ করবো। এখন পর্যন্ত এখন আমাদের রেস্ট হবে। আমরা এখন আলুটাকে একদম গুলিয়ে নেব। বউ ছাড়া রান্না বান্না করার কিরকম তোমার ফিল হয় মামা? কষ্ট ভাগনা, কষ্ট। হ্যাঁ, কষ্ট। তোমার মামি যদি এই কষ্টটা বুঝতো। তাহলে ছুটে চলে আসতো না? ঠিক। যাক, এরপরে আমরা ডিমটা ভেজে নেব। ডিম ভাজি করবো। আমাদের আলুর কাজ শেষ। ডিম ভাজির জন্য আমরা কড়াই চুলায় বসাই দিছি। এই যে ডিম, এই ডিমটা আমরা ভাজি করবো। বুঝে না ভাগনা? বউ ছাড়া অনেক কষ্ট হয়। ঠান্ডা। আমরা আলুটা ম্যাশ করে নিছি। এটা হচ্ছে আমাদের ডিম।
এখন আমরা ভাজি করবো। আমরা ডিমটা ফেটে নিচ্ছি। গ্যাস জ্বালাতে হবে না। এখন আমরা গ্যাস জ্বালাই দিব। ধরো তো ভাই না, আমি গ্যাসটা জ্বালাই দিই। এবারে তুমি নাও, তুমি করো। না, আমি ক্যামেরাম্যান, বাইক না হচ্ছে রাঁধুনি। এবার আমরা তেল দিব, একটু হিটটা কমাই নাও। কড়াইটা আমরা ভালো মতো শুকিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছি। এটা শুকিয়ে গেলে আমরা তেল ঢেলে দিব। তেল দিয়ে দিয়েছি। আমরা তেল দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমরা যে ডিমটা ফেটে নিয়েছিলাম সেটাকে চালান করে দিব। এই যে সেই ডিমটা অনেক গরম হয়ে গেছে তেল। পানি করতে হবে না? ওই বাটি থেকে পানি করছে, বুঝছো? আমরা ডিমটা ভালো করে ছড়িয়ে নিব। আসলে রান্না করা একটা আর্ট, আর সবাই তো আর্টিস্ট হতে পারে না। যেমন আমার ভাইগনা হচ্ছে রান্না করার আর্টিস্ট, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। কি কও ভাইগনা? ডিমটা ভালো করে নেড়ে চেড়ে সব দিকে সমানভাবে সিজিয়ে নিতে হবে। তারপরে এটাকে ভাঁজ করে আমাদের ডিম ভাজি করা প্রায় শেষের দিকে। আমরা এখন ডিমটা কেটে নিব। ডিমটা কেটে নিচ্ছি। আমাদের ডিম ভাজা শেষ। এবার আমরা আবার তেল দিয়ে দিব। এবার আমরা কি করবো ভাই না, আমরা এখন ঝালমরিচ ভালো করে ভেজে নিব। এটা হলুদ বাদামি কালার আসা পর্যন্ত আমরা এভাবে নাড়তে থাকবো। তারপরে পরবর্তী স্টেপ, নেক্সট স্টেপ কি ভাই না, পানি। পানির অপর নাম জীবন। এখন আমরা তরকারি পানি দিব। আরো পানি ভাই না। এবার আমরা একে একে সব মশলা দিয়ে দেবো। মশলা দেওয়া আছে যেমন লবণ। প্রথমে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে দিব হলুদ। হলুদ দিলে তরকারিতে একটু রং ভালো আসে। তাছাড়া হলুদের স্বাদ তো তেমন কোনো ইম্পর্টেন্স নেই। এবার আমরা দিব এটা কি ভাই না, এটা গরম মশলা গুঁড়া করা ছিল, সেটা দিলাম। এবার দিব ঝালের গুঁড়া, মরিচের গুঁড়া যেটা বলে। তারপরে হালকা করে নেড়ে দেবো। আচ্ছা, ভালো করে নেড়ে নিতে হবে যেন মশলাগুলো পানির সাথে খুব ভালো করে মিশে যায়। তারপর ব্রেক। এবার আমাদের ব্রেক। পানি যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেলে এবার আমরা আলুর যে স্ম্যাশড আলুটা ছিল ওটা আমরা দিয়ে দেবো। এবার আমরা যেটা আলু স্ম্যাশ করছিলাম ওটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যেন আলুটা ভালো করে তরকারির ভিতরে মিশে যায়। ঝামেলা বেশি হবে। কি করতে হবে ভাই না? ঝামেলা বেশি হবে। ভাগ্নে বলছে তরকারিতে ঝাল বেশি হয়ে যাবে, সমস্যা নাই। আমি এটা মানিয়ে চলতে পারি, ইয়েস, কারণ আমাদের বউ নাই। ইয়েস। তারপরে আমরা ডিমটা দিয়ে দেবো। ওকে, তারপরে আমরা ডিম দিয়ে দেবো ব্যাস। ব্যাস, আমাদের ব্যাচেলর ডিশ কমপ্লিট প্রায়। এখন এটাকে আমরা রান্না শেষ পর্যন্ত এভাবে রেখে দিব, মাঝে মাঝে নেড়ে দেবো। আপনারাও বাসায় চেষ্টা করতে পারেন এভাবে। কি আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো। টাটা। টাটা।